জাকির। জি স্যার। মাসুদদের ডাক দাও তো। কেমন স্যার? ইয়েস, কাম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মাসুদ, তোমার কাজে আমি খুব সন্তুষ্ট। তুমি মনোযোগ দিয়ে কাজ করে যাও, ইনশাল্লাহ আমি তোমাকে দেখছি তোমার জন্য কি করা যায়। জি স্যার। জি স্যার। জি, দোয়া করুন স্যার, আপনার দোয়া আছে। ঠিক আছে, ভালো হবে। কিরে টাকা কই? ও ওই অফিসে রেখে আসছি। শাকিল ভাই, হঠাৎ করে এই জায়গায় আসলেন? আসলে ভাই আমার বোনের বিয়ে দিব তো ছেলে দেখতে আসছি। চল আমরা যাই। ও ছেলে দেখতে আসছে? জি জি জি। ঠিক আছে, চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা আসতে কষ্ট হয় না তো? বসেন বসেন। ভাইজান, একটা মিনিট সময় দেন। হ্যাঁ, আমার হাতে কাজ শেষ, এই একটু দেখে করতেছি আমরা। বর্তমানে একটা ভালো ছেলে পাওয়া খুবই কঠিন। মনে হয় সেটা অনেক কম উঠে আছে, দেখছেন কাজে কত ব্যস্ত। ভালো হয়েছে এখানে আসলে। হ্যাঁ, কালকে না টাকাটা রাখলাম আমি না। জাকির, এদিকে আসো তো। জি স্যার। আসবো? জি। জাকির, কালকে আমি টেবিলে যাওয়ার সময় 50,000 টাকা ছিল এখানে, তুমি বলতে পারো? স্যার আমি তো দেখি নাই, কালকে মাসুদ স্যার ছিল এখানে বসো। ও, তাহলে মাসুদ ছিল এখানে। আচ্ছা, মাসুদকে ডাকো। মাসুদ স্যার, স্যার আপনাকে ডাকতেছে। হ্যাঁ, আসতেছি। সালাম আলাইকুম। ডাকছেন স্যার? মাসুদ, কালকে আমি এখানে 50,000 টাকা রেখে গেছিলাম। মানে তুমি ছিলে এখানে, এখন টাকা তো পাচ্ছি না আমি। স্যার কি বলেন? স্যার আমি ছিলাম, আমি তো কোনো টাকা দেখিনি। মাসুদ, তোমাকে আমি ভালো মনে করছি, তুমি ছিল অফিসে, তুমি ছিল অফিসে, কেউ ছিল না। আরে এখানে ছেলে কিসের হচ্ছে? দেখে তো ভালো মতো শুনি তো। আর আমার টাকাটা কে দিবে? তুমি ছাড়া তো আর কেউ ছিল না, এটা তুমি নিয়েছো। বাটপার কোথাকার। তোমাকে অনেক ভালো লাগছে না আমি মাসুদ, কিন্তু তুমি আমার শেষ করে দিলা সবকিছু। তোমার অফিস থেকে বের করে দেওয়া হবে আজকের মধ্যে। তুমি চলে যাও, তোমার রাখবো না আমি তোমার আমার অফিসে। স্যার, আমি টাকার ব্যাপারে কিচ্ছু জানি না। আমি এখানে ছিলাম ঠিক আছে, কিন্তু কোনো টাকা টুকা দেখিনি স্যার। আর আপনি আমার স্যার মানুষ, আপনি যেহেতু বলছেন আমার চাকরি নেই। ঠিক আছে স্যার, আসি স্যার। মাত্র জিজ্ঞাসা দিয়ে আসছো, ছেলেটা টাকা চুরি করছে। কি বলেন? জি ভাই, আল্লাহ বাঁচাইছে। সেখানে যখন দিয়ে দিতে আমার পুরো জীবন শেষ হয়ে গেল। খুব ভালো কাজ করছেন না, আসছে না? জি জি চলুন চলুন। আরে টাকা তো এখানেই পড়ছে, এই যে টাকাটা পাইলাম। তা বিশ্বস্ত মানুষরে কিভাবে বললাম, সে নিজের কাছে নিজের কি বললা তারে আমি বলবো, আমার বুঝতেছে না। এভাবেই একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় যাচাই বাছাই ছাড়া একটা মিথ্যা অপবাদে। আজকে তার কি অবস্থা হলো।